সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বন্ধুরা, ভালো আছি কিন্তু আমার শরীরটা একটু খারাপ, কারণ ঠান্ডা লেগেছে, ভিতরে ভিতরে জ্বর হচ্ছে, আবার আবার ঠিক হয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আমি রীতা। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরা একটু থেকো আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বাড়িতে লক্ষ্মীযুক্ত যাতে থাকে, লক্ষ্মীশ্রী যাতে থাকে, সেই কিছু কথা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কারণ আমাদের সংসারে লক্ষ্মী শ্রী বজায় রাখার জন্য আমাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হয়, আর সেই নিয়মগুলো যদি মেনে না চলি তাহলে আমাদের সত্যি আমাদের সংসারে অমঙ্গল হয়, সেটা তো আমরা সবাই জানি, তাই না? তো চলো বন্ধুরা, আমার কাজকর্মর মাঝামাঝি তোমাদের সঙ্গে কিছু গল্প করি আর এই লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, ঘুম থেকে তো আমি প্রথমে উঠেছি, উঠে আমি ছাদে যাই, কারণ ছাদে আমার ঠাকুর ঘর আছে আর ছাদে আমার কিছু গাছ আছে, আমার ভীষণ প্রিয়। আর ঠাকুর ঘরে তো আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে নমস্কার করি, ঠাকুর ঘরটা দরজাটা খুলে দিই, তার জন্য কিন্তু আমি ছাদে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যেতে হয়। তো সেখানে থেকে নমস্কার করে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপরে নিচে চলে এসেছে, নিচে এসে ঘরটা ঝাড় দিয়েছি। ঝাড় দিয়ে দেখো বন্ধুরা, ঘরের সামনেটা মানে ঘুম থেকে উঠে কিন্তু আগে ঘরটা ঝাড় দিয়ে তোমার দুয়ারে জল দিতে হয়, আর সেটাই আমি করছিলাম। কারণ এই সব নিয়মগুলো কিন্তু লক্ষ্মীশ্রী বজায় রাখার একটা নিয়ম। কারণ আমাদের লক্ষ্মী মা বাড়িতে থাকেন, কারণ তিনি যেখানে থাকেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নই বেশি পছন্দ করেন। তাই তুমি তোমার বাড়ি ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজে পরিপাটি থাকবে, তো সব কিছুই তোমার দেখবে সাজানো গোছানো থাকবে। মা সেখানে স্থাপন হবে এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমি সেই কাজটি করছিলাম। তো আমার তো ঘরের সামনেটা ঝাড় দেওয়া, পরিষ্কার করে মোছা সবটাই হয়ে গেছে, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি ঘরে এসে ঘরে কিছু কাজ করেছিলাম। তারপরে এই যে দেখো, আমি উপরে চলে এসেছি। এখন উপরটা অবশ্য আমরা কেউ ঘুমাই না, তো এখানে জানলা দরজা সবই রাতের বেলা আটকানো থাকে, তো তাই সব কিছু আমি খুলে দিতে এসেছি। তো উপরটা খুলে দিয়ে তারপরে যাতে হাওয়া বাতাস আসে তাই জন্য সেটা করে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে, এই যে সিঁড়িটাও ঝাড় দিচ্ছি। মানে সিঁড়িটাও ঝাড় দিতে হবে প্রতিদিনই, সিঁড়িটা ঝাড় দিয়ে কিন্তু প্রতিদিন সিঁড়িটা মোছা হয় না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলছি ঠিকই, কিন্তু আমার গলার ভিতর না একটু অসুবিধা হচ্ছে, যেহেতু গলাটা ব্যথা আছে, ঠান্ডা লেগেছে। দেখো বন্ধুরা, ঝাড় দিয়ে আমি আবার উপরে এসে দেখলাম জানলাটা খোলা রয়েছে, তো কিছু চড়ুই পাখি এসে ওখানে ঘরের ভিতর ঢুকে গেছে, খাওয়া দাওয়া খাচ্ছিল কিছু পোকামাকড় হয়তো জানলার উপর পড়ে আছে সেখান থেকে। তারপর আমি নিচে এসে এই দেখো বন্ধুরা, ঘরের জানলাগুলো সবই আটকানো ছিল, যেহেতু বাইরে থেকে ঠান্ডা আসছে। আর এখন আমি খুলে দিয়েছি, কত লাইট এসছে ঘরের ভিতর। আর দেখো এখানে মানে প্রতিদিন যে সকালবেলা উঠে কিছু বাড়তি কাজ থাকে, যে কাজগুলো মানে একবার করলে দ্বিতীয়বার সে কাজগুলোতে হাত দিতে হয় না। এই যে ঘরের যে ফার্নিচারগুলো মোছা, ঘরটা একটু গুছিয়ে রাখা, এইগুলো দেখো, বিছানাটা সুন্দর করে গুছানো থাকবে, ঘরের ফার্নিচারগুলো মোছা, সেগুলোকে আবার গুছিয়ে রাখা, এই কাজগুলো যদি তুমি সকালে একবার করো, সারাদিন আর করতে লাগে না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলছি তো মাঝে মাঝে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য আমার গলায় কেমন করছে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো বন্ধুরা, এই যে ঘরের যে ফার্নিচারগুলো আমি মুছে রাখতেছি, এগুলো কিন্তু দিনে একবারই মুছলে হবে, সারাদিন আর মুছতে লাগে না। তারপরে এই যে পুরো ঘরটা আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখেছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে দেখবে যদি সব কিছু গোছানো থাকে। তারপরে আমি এই যে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, কারণ সকালে তো অনেক রকমের অনেক ধরনের কাজবাজ থাকে, সেগুলো করা। এই ঘরের রাত্রে পরে যেসব জামাটা আমি পরে থাকি সেগুলো চেঞ্জ করে এই যে আমি রান্নার কাজে চলে আসি। এটাও কিন্তু একটা লক্ষ্মীশ্রীর কাজ, যে সকালে তুমি যখন রান্নাঘরে ঢুকবে তখন ভালো জামা কাপড় পরে, মানে বাসি জামা কাপড় বাদ দিয়ে নতুন জামা কাপড়, নতুনত্ব বলে কাঁচা জামা কাপড় পরে ঢুকবে।
দেখো বন্ধুরা, সকালে আমি কিছু সিদ্ধ ভাত করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। তারপরে শ্বশুরমশাই বাজারে গিয়েছিল, মাছ এনেছে, সবজি এনেছে, আর সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আবার রান্না করতে হবে, দুপুরে রান্না। তো একসঙ্গে বেশ কিছু মাছ এনেছে, যে কিছু মাছ রেখে দেব, পরে রান্না করব, একসঙ্গে আমি রান্না করব না। তাই জন্য কিছু মাছ আমি যে ফ্রিজে তুলে রাখছি, আর কিছু সবজি এনেছে, সবজিগুলো আমি ফ্রিজে তুলে রাখবো, আর কিছু রান্নার জন্য রাখবো। তো এখানে উচ্ছে, তারপর বেগুন আছে, উচ্ছে আছে, ছিম আছে, অনেক সবজি এনেছে, কিছু আমি ফ্রিজে রেখে এসেছি। আর এখানে এই যে ফুলকপি আর উচ্ছে, এটা আমি রাখতে যাব, আর উচ্ছে আর চাল কুমড়ো, এই দুটো জিনিস রেখে দেবো আজকে রান্না করার জন্য। তো তারপরে এই যে দেখো বন্ধুরা, মাছ ভেজে নিচ্ছি আগে, আর এক পাশে মাছের মাথাটা ভাজছি, কারণ চাল কুমড়ো দিয়ে আমি ঘন্ট করব। আমি কিন্তু সবজিগুলো আগে থেকে কেটে নিয়েছি, কারণ সবজি যদি আগের থেকে কাটা থাকে তাহলে রান্না করতে খুবই সুবিধা হয়। আর যেহেতু আমি একা একা হাতে আমার সব কাজ করতে হয়, তাই আমি আগের থেকে প্ল্যান করে সব কিছু গুছিয়ে নিই, যে মানে গুছানো থাকলে একভাবে ফটফটে রান্না করা যায়। আর যদি রান্না করি আবার গুছাই কাটাকাটি করি তাহলে খুবই প্রবলেম হয়ে যায়, তাই জন্য সব কিছু আমি গুছিয়ে নিই। তো চাল কুমড়ো, মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা রান্না হচ্ছে এক পাশে, আর এক পাশে আমি ফুলকপি আলু দিয়ে মাছ করব। তো ফুলকপি আলু না রান্না করলে একটু মশলা না দিলে কেমন জানি লাগে, তাই জন্য আমি একটু জিরে আর আদা লঙ্কা এটা বেটে তবেই দিয়েছিলাম, কারণ এগুলো বেটে দিলে না গন্ধ, মানে ফুলকপির থেকে যে গন্ধটা সেটা আর আসে না। আর দেখো বন্ধুরা, তার মাঝে কিন্তু আমি আমার টেনা সোনাকে একটু চান করিয়ে নিয়েছিলাম, আর তারপরে ওকে আমি রোদেও রেখে দিয়েছি, কারণ এখন তো প্রচুর ঠান্ডা, তাই একটু রোদে থাকলে ওর ভালো লাগবে, তাই জন্য আমি রোদে দিয়ে দিয়েছিলাম টেনা সোনাকে। আর আমি যে ওর পাশে বসে রান্না করছি, তাই জন্য বাইরে থাকলেও কোনো অসুবিধা হচ্ছে না। খাঁচার মধ্যে থাকলেও একটু ভয় লাগে, কারণ ওখানে অনেক বিড়াল ঘোরাঘুরি করে। তো বন্ধুরা, আমার গলার মানে আমার কথাটা কেমন হচ্ছে, জাস্ট আমার গলা ব্যথা এবং কাশি আসছে বারবার, তার জন্যই কিন্তু আমার গলার ভয়েসটা এরকম হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। দেখো বন্ধুরা, আমার ফুলকপি আলুটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, এরপর জল দিলে হবে। আর এদিকে আমার চাল কুমড়োর যে ঘন্টটা, ওটাও প্রায় হয়ে আসছে। মানে সব কিছু গোছানো থাকলে যেরকম তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়, বুঝলো। তারপরে এই যে আমি সব কিছু আমার রান্না হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে, একদম গরম গরম ভাত, গরম মাছের ঝোল, আর আছে তোমার গরম চাল কুমড়োর ঘন্ট। বেশ ভালোই লাগে, গরম গরম সব খাবার কিন্তু খুব ভালো লাগে। তারপর দেখো বন্ধুরা, আমি প্রতিদিন কিন্তু যে গ্যাস ওভেনটা, আর গ্যাস ওভেনের পাশে ওখানটায় আমি সাবান স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি, কারণ এটা এইভাবে পরিষ্কার করে প্রতিদিন চকচক থাকে। আর সপ্তাহে একদিন পুরো রান্নাঘরটা সুন্দর করে আমি পরিষ্কার করি, যাতে রান্নাঘরটা সুন্দর থাকে। আর যেহেতু তেল তেল দিয়ে রান্নাবান্না হয়, তো পুরো রান্নাঘরটা তেলকালি হয়ে যায় যদি তুমি প্রতিদিন পরিষ্কার না করো। প্রতিদিন ওভেনটা পরিষ্কার করতেই হবে। প্রতিদিন যদি ওভেন পরিষ্কার না করো তাহলে কিন্তু ওভেনটা ভালো থাকবে না, এমনকি রান্নাঘরটাও বাজে দেখাবে। তারপরে দেখো বন্ধুরা, আমার রান্না করে আমি সব থালা বাসন ধুয়ে পুরো ঘরটা আবার ঝাড় দিয়ে নিয়েছি। তোমরা দেখবে যদি ঝাড় না দিয়ে ঘরটা মোছো না, ঘরটা ভালো মোছা হবে না। তাছাড়া কেমন নোংরা থাকবে, এখানে ওখানে কেমন একটা লাগবে, আর তুমি যেটা দিয়ে মুছবে সেটাও কেমন নোংরা পড়ে যাবে, আর জলটা পুরো কালো হয়ে যাবে। তাই জন্য ঘর মোছার আগে সবসময় ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবে। আমি যেটা করি, এতে ভালো ফল হয়। তারপর দেখো বন্ধুরা, আমি পুরো ঘরটাকে প্রথম বারান্দা থেকে শুরু করে পুরো ঘরটাই মুছে নিচ্ছি। বারান্দা যে উপরটা সেই লাঠি দিয়ে মুছলে না ভালো মোছা হয় না, তাই জন্য আমি হাত দিয়ে মুছে নিয়েছিলাম জানলার উপরটা। তো বন্ধুরা, আমার সত্যি কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে। যাই হোক, একটু কথা না বললে তো, ভিডিওর ভয়েস না দিলে তো হবে না, তাই জন্য ভিডিওর ভয়েস দিচ্ছি এবং প্রতিদিনের ভিডিওটা আমি আপলোড করছি। যেহেতু এটা একটা নিয়মের মধ্যে থাকতেই হবে আমাদের, যতই তোমার শরীর খারাপ হোক আর যাই হোক। আমাদের ইউটিউব ভাই তো বুঝবে না যে আমাদের কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আর ঘরটা মোছা হয়ে যাওয়ার পরে তারপর আমি চান করে নিয়েছিলাম। তো চান টান করে আমি যে পুজো দেওয়ার জন্য উপরে এসেছি।
আর উপরে এসে জামা কাপড়গুলো নেড়েছি, নেড়ে গাছে কিছু ফুল ছিল সেই ফুলগুলো তুলেছি। আর কিছু ফুল আমার শ্বশুরমশাই কিনে নিয়ে এসেছিলো, তো সেইগুলো দিয়েই আমি এই যে ঠাকুরের পূজা করছি। তো এইভাবে না প্রতিটা কাজ যদি তুমি ঘুম থেকে উঠে একটার পর একটা করো প্রতিদিন, তাহলে সত্যি কথা কি, ঘরটা যদি তুমি সুন্দর করে গোছাও, প্রতিটা কাজ সুন্দর করে করো আর নিজেকেও পরিপাটি করে রাখো, লক্ষ্মী বাড়িতে স্থাপন হবেই, এতে কোনো অসুবিধা নেই। আর তুমি যদি সব কাজ এলোমেলোভাবে করো, কোনো কিছু গুছিয়ে না করো, সব কিছু নোংরা রাখো, তাহলে সেখানে কোনো না দেখতে সুন্দর লাগে, না লক্ষ্মী সেখানে স্থাপিত হয়। তাই সবসময় চেষ্টা করবে সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য। তারপর দেখো বন্ধুরা, বিকালে একটু বেরোবার জন্য বেশ গুছিয়েছিলাম, তা দেখলাম ছাদে যে আগে জামা কাপড় তুলি, তারপরে সন্ধ্যাটাও দিই, দিয়ে তারপরেই বেরোবো। তো সেই মতো আমি গুছিয়ে ছাদে গেছি, ছাদে যে জামা কাপড়গুলো তুলেছি। এই যে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই সন্ধ্যা আরতি দেওয়ার পরে আমি ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম। ওর কিছু কেনাকাটি আছে, এখন পরীক্ষা যেহেতু সামনে, কিছু একটু দরকারি জিনিস কেনা ছিল, তো সেইগুলো কিনতে গেছিলাম। আর আমাদের এখানে মেলা হচ্ছে, মেলায়ও গেছিলাম। তো সেখান থেকে আসার পথে ছেলে এই যে চপ কিনেছিল, আর চপ আমরা বাড়িতে এসে চপ খেয়ে তারপরে এই যে আমি টিনা সোনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তার মধ্যে আমার মনে পড়েছে কিছু দরকারি কাগজপত্র ঘরের মানে বাইরে বের করা ছিল, তো সেগুলো আবার জায়গা রেখে দিচ্ছি। আর যদি জায়গার জিনিস জায়গায় না রাখি, দেখা যাচ্ছে এই জিনিসগুলো তো সবসময় লাগে না, কোনো একদিন হঠাৎ লাগলো তখন আর মনে থাকবে না যে কোথায় রেখেছি। তাই জন্য যখন দেখবে কোনো দরকারি কাগজপত্র বার করবে, চেষ্টা করবে মানে কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার সেখানে রেখে দেওয়ার। এটা করলে কিন্তু খুবই ভালো। আর তুমি যদি সঙ্গে সঙ্গে না রাখো, অন্য কোথাও রেখে দাও, তাহলে তোমার আর মনেই থাকবে না যে ওই জিনিসটা আবার ওইখানে রাখতে হবে। তারপর যখন আবার তোমার সেটা দরকার হবে, তখন কিন্তু আর তুমি মানে মনেই করতে পারবে না কোথায় আছো। আর দেখো বন্ধুরা, আমার টেনা শোনা কি সুন্দর একবার এ পাশ থেকে ও পাশে আমার কাঁধে এসে বসে কত আনন্দ পাচ্ছে। তারপর রাত্রে এই যে রুটি করছিলাম, আমার শরীরটা তো ভালো না, তাই ছেলে রুটিটা সেঁকে দিচ্ছিল। আর আমার শ্বশুরমশাই রুটিটা বেলে দিয়েছে, ছেলে সেঁকছে, আর আমি ঘরে এসে বসে আছি, একদমই ভালো লাগছে। বন্ধুরা, এখন বেজে গেছে রাত 8টা, আর এই যে ছেলে আমার বসে আছে, এখন শুয়ে পড়বে। আমার টিনা সোনা ও ঘুমাবে, মানে সবাই এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আস্তে আস্তে 11টা বেজে গেছে, আর শীতের রাত যেহেতু 11টা মানে অনেক রাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা বন্ধুরা।